এই ছোট্ট দোয়াটি যদি আপনি পড়তে পারেন তিনটা লাভ হবে। এর মধ্যে একটা লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। আমাদের জীবনে কত গুনাহ আছে, ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জেনে করেছি না জেনে করেছি, জাহিরি বাতিনি। যদি আপনি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ আপনার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবে। দেখেন, যদি একটা গুনাহ নিয়ে কবরে যান, সাবধান, কবরে যদি সাপ বিচ্ছু এসে যায় আপনার রেহাই থাকবে না। একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে ৭,৫০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। জীবনে কত মিথ্যা কথা বলেছি, হিসাব নাই। এক একটা বেনামাজির কবরে কমপক্ষে ৭০ থেকে ৯৯টা সাপ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক একটা সাপ পালাক্রমে দংশন করবে। একবার যখন আছাড় মারবে ৭০ গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে টানিয়ে টানিয়ে, আবার আকাশে মারবে, আবার নিচে মারবে, এরকম দংশন করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সাপ যদি একটা নিঃশ্বাস দুনিয়াতে ফেলতো, গোটা দুনিয়াটা বিষাক্ত হয়ে যেত। ওই সাপের নিঃশ্বাস ফেললে গোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত, এটা উদ্ভিদ জন্ম নিত না। এই জন্য এই দোয়ার এক নম্বর বৈশিষ্ট্য হলো, যদি আপনি ইয়াকিনের সাথে দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ২ নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেবে। রিজিকের টেনশন করা লাগবে না। বর্তমানে আমাদের দেশের মধ্যে দ্রব্য মূল্য যেই দাম, মানুষ বড় কষ্টে আছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ দেশের পরিস্থিতিকে নরমাল করে দেন, শিথিল করে দেন। এই দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের কষ্ট দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনার উপরে রিজিকের বরকত দান করবে। আর ৩ নাম্বার হলো, যারা অশান্তির মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে শান্তি দিয়ে দিবে। সবচেয়ে বড় রোগ হয়েছে অশান্তি। যদি অন্তরে অশান্তি থাকে, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, ধনী হোক, ঘুম আসে না। টাকার বস্তার মধ্যে ঘুমায় আছে কিন্তু অন্তরে শান্তি নেই, ঘুম আসবে না। ক্ষমতা আছে কিন্তু অন্তরে শান্তি নাই, কিন্তু ঘুম আসবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ১ নম্বরে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। ১ নম্বরে গুনাহগুলোকে মাফ করে দিবে, ২ নম্বরে রিজিকের ব্যবস্থা করিয়ে দিবে, ৩ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে শান্তি ঢেলে দিবে। এবার দোয়াটি শুনুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করেন। যখন কোনো বান্দা বলে আল্লাহুম্মা গফিরলি, যখন কোনো বান্দি বলে আল্লাহুম্মা গফিরলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বান্দি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ তাআলা বলে, বান্দা রে তোরে আমি ক্ষমা করে দিলাম। ২ নম্বর, কোনো বান্দা বান্দি যদি বলে আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ তাআলা বলে, যা তোকে আমি রিজিক দিয়ে দিলাম, যা চাবি আমি আল্লাহ তোকে তাই দিয়ে দিলাম, তুই না চাইলেও তোর মনে যা আছে তা দিয়ে দিলাম। ৩ নম্বর, আল্লাহুম্মা রহামনি, আল্লাহ আমার অন্তরে রহম দেন, আমার উপর রহম করেন। আল্লাহ তাআলা বলে, বান্দা ইতিমধ্যে আমি রহম করে ফেলেছি, তোমার কষ্টগুলোকে দূর করে দিয়েছি। এই জন্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে দয়াল নবী, কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী। এমন সময় গেছে ৩ দিন পর্যন্ত না খাইয়াছিলেন, উম্মতকে কষ্ট দেয় নাই। এমন সময় গেছে ৭ দিন পর্যন্ত না খাইয়াছিলেন, পয়গম্বর বুঝতে দেয় নাই। এমন সময় গেছে পয়গম্বর ১ মাস পর্যন্ত না খাইয়াছিলেন। এক যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাহাবী আয়েশা বলে, রাহমাতুল লিল আলামিন, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, কিছু করার আছে কি, কিছু বলার আছে কি? আল্লাহর পয়গম্বর বলে, কি হয়েছে? কয়, দেখেন না পেটের মধ্যে পাথর বাঁধছি। আল্লাহর হাবিব বলে, কয়টা পাথর? বলে, একটা পাথর। পয়গম্বর জুব্বা উঠাইয়ে বলে, দেখ আমার পেটের মধ্যে 2টা পাথর, আমি পয়গম্বর 7 দিন ধরে কোনো খাবার খাইতে পাই না। ওই নবী উম্মতের জন্য কত দরদি ছিল, এই জন্য দোয়াগুলো শিখাইয়া গেছে উম্মত, এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা তোমাদের উপরে খাস রহমত বর্ষণ করবে।
আমি নবী কষ্ট করেছি, কিন্তু তোমাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি নবী কষ্ট করেছি, কিন্তু তোমাদের কষ্ট সহ্য করতে পারবো